পরিবেশে দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। যশোরে 4 ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণের নির্দেশ, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। চামড়া ক্রয়ে ধীরগতি হলে ওয়েটবুল চামড়া রপ্তানির অনুমতি দেবে সরকার। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে যশোরের নাগরিক ভাবনা অনুষ্ঠিত। হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে ভারতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ঈদ মোবারক। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আজ পবিত্র ঈদ উল আজহা। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় সারা দেশে ঈদ উদযাপিত হচ্ছে। বাংলাদেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে। ইতোমধ্যেই মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ ও মসজিদে প্রথম জামাতে ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছেন। কোথাও কোথাও চলছে প্রথম জামাতের প্রস্তুতি। যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রথম জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাত শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর রহমত কামনা করে দোয়া করেন ইমাম। আজ ঈদের দিন দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে যশোর শহরের সব কুরবানির বর্জ্য অপসারণ করতে হবে। বিকেল 4টার পর শহরের কোথাও যেন ময়লা আবর্জনা না থাকে, সেই বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। যশোর পৌরসভায় কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে মতবিনিময় সভায় বুধবার এই নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যক্তিগতভাবে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণাও দেন অনিন্দ ইসলাম অমিত। পাশাপাশি ঈদের খুতবায় পরিচ্ছন্নতার বার্তা প্রচারে ইমাম পরিষদের সহযোগিতা কামনা করা হয়। যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন। কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে প্রয়োজনে ওয়েটবুল চামড়া রপ্তানির অনুমতি দেবে সরকার, এমনটাই জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে চামড়া ব্যবসায়ী ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্য পান সেই জন্য সরকার নজরদারিতে থাকবে এবং প্রয়োজন হলে সরাসরি হস্তক্ষেপ করবে। মন্ত্রী আরও জানান, দেশের চামড়া শিল্পকে $multi-billion রূপান্তরিত খাতে করতেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সাভারের সিইটিপির সক্ষমতা বাড়ানো, বন্ধ ট্যানারি পুনরায় চালু করা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করছে সরকার বলেও জানান তিনি। জলবায়ু পরিবর্তন, তাপদাহ বৃদ্ধি ও জনজীবনের সংকট মোকাবেলায় পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক নাগরিক ভাবনা অনুষ্ঠিত হয়েছে। যশোর প্রেস ক্লাবে যারা উন্নয়ন সংস্থা, উম্মা সমাজ কল্যাণ সংস্থা এবং যশোর কমিউনিটি এবং বাংলাদেশ কমিউনিটি হেলথের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান হয় বুধবার বিকেলে। অনুষ্ঠানে আবু সাইদ মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। আলমা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাহাদি হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, গবেষক রাতে সালমান রিয়াদ, যারা ফাউন্ডেশনের উন্নয়ন সংস্থার চেয়ারম্যান নুরুজ্জামান, গবেষক ইয়াহিয়া জিসান ও ফারিয়া সুলতানা অমি। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও তাপদাহ মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণ, বন সংরক্ষণ, নগর সবুজায়ন জরুরি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে হবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে। পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব কৃষি চর্চা গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি কঠোর নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আন্তর্জাতিক সহযোগিতাও প্রয়োজন বলেও জানান বক্তারা। টানা তৃতীয়বারের মতো সাব চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে সামনে রেখেই ভারতে বাংলাদেশ নারী ফুটবল দল এখন। দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ 28শে মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর 31 মে স্বাগতিক ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। প্রধান কোচ পিটার জেমস বাটলার থাইল্যান্ড ক্যাম্পকে দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই ক্যাম্প আমাদের অনেক ইতিবাচক অভিজ্ঞতা দিয়েছে, কিছু ভুলও ধরা পড়েছে যেগুলো থেকে দল শিখতে পেরেছে। সব মিলিয়ে এটি খুবই কার্যকর প্রস্তুতি ছিল। টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ফুটবল দল এখন অপেক্ষায় গোয়ার মাঠে নতুন ইতিহাস গড়ার। আর ঈদের দিন জয়ের ফলে উদযাপন আনন্দ দ্বিগুণ হবে, এটাই চাওয়া সকলের। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 28শে মে রাশিফল।
মেষ রাশির ঈদের দিনটি আজ বেশ প্রাণবন্ত ও আনন্দময় হতে পারে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মানসিক প্রশান্তি পাবেন। দীর্ঘদিন পর কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত খরচের কারণে পরে কিছুটা চাপ অনুভব করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। বৃষ রাশির আত্মীয় স্বজনের আনাগোনায় ঘর মুখর থাকবে। পারিবারিক সম্পর্ক আরো গভীর হতে পারে। কর্মক্ষেত্রে চাপ কিছুটা কমে যাওয়ায় মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ এলে সতর্ক থাকুন এবং আর্থিক বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন। মিথুন রাশি ঈদের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। সামাজিক যোগাযোগ বাড়বে এবং নতুন কারোর সঙ্গে পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। পরিবারে কারোর কাছ থেকে সুখবর পেতে পারেন। কথাবার্তায় সংযত থাকলে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো সম্ভব হবে। কর্কট রাশির আজ পরিবারকে ঘিরেই বেশিরভাগ সময় কাটবে। আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। মানসিকভাবে অনেকটা স্বস্তি অনুভব করবেন। প্রিয়জনের কাছ থেকে বিশেষ কোনো চমক বা উপহার পেতে পারেন এবং খাদ্য অভ্যাসে একটু সতর্ক থাকুন। সিংহ রাশি সামাজিকভাবে বেশ ব্যস্ত থাকতে পারেন। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। আপনার উপস্থিতি অনেকের নজর কাড়বে। নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, তবে অহেতুক খরচ নিয়ন্ত্রণে রাখা ভালো। কন্যা রাশি দীর্ঘদিনের ক্লান্তি ও দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিক মুহূর্ত কাটবে। কর্ম সংক্রান্ত কোনো ভালো খবর আসতে পারে। ভ্রমণে গেলে প্রয়োজনীয় জিনিসপত্রের প্রতি খেয়াল রাখুন এবং স্বাস্থ্য মোটামুটি অনুকূলে থাকবে। তুলা রাশির দিনটি আনন্দ, আড্ডা ও পারিবারিক উষ্ণতায় ভরপুর থাকতে পারে। পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে পরিকল্পনা মেনে চললেই ভালো হবে। বৃশ্চিক রাশির মানসিক প্রশান্তি ফিরে আসতে পারে। পরিবারের কারোর সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব কমবে। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন এবং স্বাস্থ্য ভালো থাকলেও বিশ্রামের প্রয়োজন হতে পারে। ধনুরাশি ভ্রমণ, আনন্দ ও পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত থাকতে পারেন। আপনার ইতিবাচক মনোভাব আশেপাশের মানুষকে উৎসাহিত করবে। কোনো সুসংবাদ মন ভালো করে দিতে পারে এবং আর্থিকভাবে দিনটি মোটামুটি শুভ। মকর রাশির পারিবারিক দায়িত্ব বাড়লেও তা সুন্দরভাবে সামাল দিতে পারবেন। আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটিয়ে ভালো লাগবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা জরুরি এবং স্বাস্থ্য বিষয়ে অবহেলা না করাই ভালো। সন্ধ্যার পর আনন্দঘন পরিবেশ তৈরি হতে পারে। কুম্ভ রাশি বন্ধু ও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে দিনটি ভালো কাটবে। নতুন কোনো সুযোগ বা পরিকল্পনা সামনে আসতে পারে। সামাজিকভাবে সম্মান বৃদ্ধি পেতে পারে এবং নিজের মতামত প্রকাশে আত্মবিশ্বাসী থাকুন। মীন রাশির ধর্মীয় ও পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। আজ মন অনেকটা শান্ত ও প্রফুল্ল থাকবে। কাছের মানুষের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজ হয়ে যেতে পারে। নতুন সম্ভাবনার ইঙ্গিত মিললেও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।